কতবার বলতাম, একজন বেপর্দা নারীকে জিজ্ঞাসা করেন, বোন তোমার আল্লাহ কতবার বললে তুমি পর্দা করতা, তুমি বলো। একজন বেনামাজিকে বলেন, ভাইয়া তোমার মালিক আর কতবার বললে তুমি সেজদা দিতা, বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যেন কেউ যখন তাকে নিয়ে যাচ্ছে তো শেষবারের মতো পরিবারের দিকে ফিরে ফিরে বলছে, আমার ছোট বাচ্চাটার দিকে তাকায়ও, আমার ছোট বাচ্চাটা বড় আদরের, আমারে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার কোলে, নবীর স্ত্রীর কোলে যখন মাথা রাখা, এই সময় জিবরাইল এবং আজরাইল ফেরেশতা সামনে দাঁড়িয়ে নবীজির জান কবজ করবে। খোদার কসম নবী তখন বলছে আম্মা জান আয়েশাকে, আয়েশা এই যে দেখো জিবরাইল সামনে দাঁড়িয়ে আছে, আজরাইল এখন আমার রূহ কবজ করবে, আমি যাচ্ছি আমার মালিকের কাছে, এই শেষবারের মতো আমি আয়েশা তোমার মাধ্যমে আমার উম্মতের কাছে বলে গেলাম ওরা যেন নামাজ ঠিক রাখে, ওরা যেন নামাজ ঠিক রাখে, আমি যাচ্ছি আয়েশা, আসসালাত আসসালাত, আমার উম্মতরে বইল নামাজ ঠিক রাখে যেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখেরি তামান্না ছিল নামাজ, আপনি কেন পড়বেন না, কেন পড়বেন না বলেন? ইনসাফের সাথে বলেন, ইনসাফের সাথে বলেন। এই জন্য বাপ, আমার প্রথম প্রশ্নের উত্তর, আমি কিংবা আপনি যে যেই অপরাধের সাথে আছেন, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের জিন্দেগি লাগাম ছাড়া না, আমরা স্বাধীন না, আমরা মুক্ত না, আমরা আল্লাহর অধীন, আমরা ইসলামের অধীন। চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের আছে, এক আল্লাহ আমার রব, দুই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, তিন কোরআন আমার কিতাব, চার ইসলাম আমার ধর্ম। প্রিয় বন্ধু, প্রিয় বাপ, এই চারটি শ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে সে পথহারা হবে কেন? সে পথহারা হবে কেন? কিসের অভাবে নষ্ট হইলা? কি অভাবে নষ্ট হয়ে গেল? যার আল্লাহ ছিল, যার রাসূল ছিল, যার কোরআন ছিল, যার ধর্ম ইসলাম ছিল, সে চরিত্রহীন হলো কেন? সে লম্পট হলো কেন? সে জুয়ারি হলো কেন? সে মদখোর, নেশাখোর, গাঁজাখোর হলো কেন? সে চরিত্রহীন হলো কেন? সে হারাম উপার্জনকারী হলো কেন? এই জন্য আল্লাহ জানতে চাইছে আমাদের কাছে, বান্দা আমি 89 বার তোমারে ডাক দিয়ে বলছি গুনাহ ছেড়ে দাও, আমার হুকুম পালন করো। আর আমি জানতে চাচ্ছি বান্দা, ফাবি আইয়ি হাদিস, আর কোন কথা বলতাম, আর কিভাবে বলতাম, আর কতবার বলতাম, এটা যদি আল্লাহ বলে সামনাসামনি সেদিন হাসরের দিন, আপনি কি জবাব দিবেন? আপনি কি জবাব দিবেন? মনে করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো বাপ হাসরের ময়দানে সুপারিশের জন্য যাইতে হবে কিনা? কথা বলেন না কেন? সবাই বলেন যেতে হবে কিনা? আচ্ছা, তো সুপারিশের কোনো নিয়ম কানুন আসেনি না এমনি এমনি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তো প্রত্যেকেই নিজের আমলনামা দিতে হবে, নবীজির হাতে তুলে দিতে হবে, আমলনামা দেখাই দিতে হবে, ইয়া রাসূলুল্লাহ এই যে আনিসুর রহমান আশরাফি, এই যে এটা আমার, ইয়া রাসূলুল্লাহ আপনার এটা আমার আমলনামা, আপনি আমার আমলনামা রেখে আমার আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবে উম্মতের আমলনামা উঠায়া 30 বছর নিয়মিত ফজরের নামাজ পড়ে নাই, 30 বছর হারামখোর, 30 বছর ধরে পৃষ্ঠার পর পৃষ্ঠা কোনো সেজদা নাই, প্রতিনিয়ত মিথ্যাই বলে গেছে, প্রতিনিয়ত হারামি রোজগার করেছে, প্রতিনিয়ত গালি ছাড়া কোনো কথা বলে নাই, 60 বছর বয়স বিড়ি সিগারেট খাইয়েই গেছে, হারামের উপরে চলেই গেছে, মিথ্যাই বলে গেছে। ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না। আল্লাহর কসম বাপ, মনে রাখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলনামার দিকে আমরা উর্দু কিতাবে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়দা দিবে, এই হাসরের ময়দানে নবী চোখের পানি ফেলবে আর বলবে, উম্মত তুমি জানো আমি সেই নবী যে 23টা বছর তোমার জন্য সারা রাত অঝরে উম্মতের জন্য আমি চোখের পানি ফেলে কাঁদছিলাম, আমি সেই নবী মুহাম্মদ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এশার নামাজের পরে নবী দাঁড়াইছে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত। আল্লাহর কসম, আম্মা জান আয়েশা বলেন, এক দাঁড়ানোতে নবীজি সারাটা রাত চোখের পানি ফেলে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2টা পা মোবারক নবীজির ফুলে ফুলে গেছে, ফুলে 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 গেছে। তাইলে ইনসাফের সাথে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, উম্মত আমি 23 বছর চোখের পানি ফেলছি, তায়েফের রক্তে আমার সমস্ত দেহ এই পরিমাণ রক্ত ঝরেছে, তায়েফের পাথরের আঘাতে আমার
পায়ের তালুর সাথে জুতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমাট বাইধা খুলতে পারতেছিলেন না রক্ত জমাট বাঁধার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম, 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে। 3 মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার রান্না হয় নাই। এটা হাদিসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উহুদের দান শহীদ করা রক্ত নিয়ে আমি উহুদের প্রান্তরে ঘন্টার পর ঘন্টা বেহুশ হয়ে রক্ত মাখা শরীর নিয়ে পড়েছিলাম। আমার বাপ, আমিও ভাবি, আপনিও ভাবেন। এই আমার শেষ অনুরোধ বান্দা ভাইয়া, আপনি ইনসাফের সাথে ভাইবেন। নবীজি বলবেন, উম্মত আমার 23 বছরের চোখের পানি, আমার 23 বছরের রক্তের ফোঁটা, আমার 23 বছরের ক্ষুধার কষ্টের বিনিময়ে এই আমলনামা, এই আমলনামা, আমার এত রক্ত এত চোখের পানির বিনিময়ে এটা কি আনলা? আমি এটা কেমনে দেখাবো উম্মত? নামাজ কই? ফজরের নামাজ কই? তোমার স্ত্রীর পর্দা কই? তোমার উপার্জনের হালাল কই? এত টাকা তুমি মুসলমান সুদ খায়, এত মিথ্যা বলে ইমানদার, এত হারাম খায় ইমানদার, এত দুর্নীতি করে, এত রাহাজানি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কাঁদবেন, উম্মত আমি তো শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত, তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? কোন বাবা যদি 6 বছর তার ছেলেটাকে ইউনিভার্সিটিতে পড়ায়, আর এই 6টা বছর বাবা যদি 8টা বছর তার ভিটা মাটি যদি বিক্রি করে ফেলে, সমস্ত কিছু বিলাইয়া আমি ছেলেটারে পড়ালেখা করাইলাম, 8 বছর পরে ফলাফল আসলো ছেলেটা ফেল, কি পরিমাণ আফসোস করবে বলেন? কি পরিমাণ আফসোস করবে? ওই বাপ চিৎকার করে কাঁদবে আর বলবে, বাপ তুই জানো না এই 8 বছর 6 বছর আমি তোর পড়ালেখার খরচ দিতে গিয়ে বাড়ির শেষ সম্বল ভিটাটাও বিক্রি করে ফেলছি, আমার মাথার ঘাম পায়ে ফেলছি, আমি একটা জামা একটা গেঞ্জি দিয়া জিন্দিগি পার করে দিছি, বিনিময়ে এত কষ্ট এত টাকা পয়সা খরচ করলাম, বিনিময়ে এটা কি রেজাল্ট দিলা? তা আল্লাহর নবী বলবেন, উম্মত আমি 23টা বছর কাঁদলাম, আমি 23 বছর চোখের পানি ফেললাম, আমি অঝরে রক্ত ঝরাইলাম, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বেঁধে রাখলাম, তার বিনিময়ে এই আমলনামা, এই আমলনামা। আমার বাপ ভাবতে শেখেন, খামখেয়ালি মনে করেন না। একজন বক্তা ওয়াজ করছে, হ্যাঁ ভালোই কইছে অথবা মন্দই কইছে, এইটা দিয়ে উড়াই দিয়েন না, এটা উড়াই দেন না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমরা এক ফেরিওয়ালার মতো জিন্দিগি, আমাদের কোনো রাত দিন নাই, জিন্দিগির কোনো হিসাব কিতাব নাই, দৌড়তে থাকি ছুটতে থাকি, কখন ঘুমাই কোথায় ঘুমাই কিচ্ছুর কোনো আগা মাথা নাই। कभी आरश पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी रास्तों में तन्हा कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है। जिंदगी एक पागलामी सफर, যে জীবনে কোনো ঘর বলতে নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য আমরা ফেরিওয়ালার মতো আপনাদেরকে চিৎকার করলাম, সবটুকু আবেগ দিয়ে বললাম, আল্লাহর দিকে ফিরেন, আল্লাহর দিকে ফিরেন। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, আল্লাহ বলে, এ ঈমানদার সব আমি আল্লাহর দিকে তওবা করে ফেরো, লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চিত কামিয়াব হয়ে যাবা। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে ফেরো। ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ছুটে ছুটে আসো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের মাগফিরাত নেওয়ার জন্য দৌড়াও। আল্লাহ বলেন, রমজান আমি নিজে সাজাইছি বান্দা, আমার হাতে সাজানো, জানো বান্দা রমজান আমি সাজাইছি। আল্লাহ যেন বলে, বান্দা আমি সাজাইছি। রমজানের প্রথম দশক রহমত দিয়ে সাজাইলাম, মাঝখানের দশক মাগফিরাত দিয়ে সাজাইলাম, শেষের দশক জাহান্নাম থেকে নাজাত দিয়ে সাজাইলাম। রমজানের একটা নফল ইবাদত ফরজ ইবাদতের সমান বানায় দিলাম, রমজানের একটা ফরজ ইবাদত 70টা ফরজ ইবাদতের সমান বানায় দিলাম। রমজানে একজন ইমানদারকে ইফতার করাইলে 3টা নেকি দিলাম, গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্তি, ওই রোজাদারের সমপরিমাণ নেকি। আল্লাহ তাআলা বলেন, রমজানে আমি নতুন 6টা বড় বড় ইবাদত দিলাম,
এক নম্বরে 1 মাস রোজার হুকুম দিলাম, 2 নম্বরে ইফতারির হুকুম দিলাম, 3 নম্বরে সাহারির হুকুম দিলাম, 4 নম্বরে 20 রাকাত তারাবি পূর্ণ মাস পড়ার হুকুম দিলাম। এগুলো ইবাদত। আল্লাহ বলে শেষ দশকটা আরো মহব্বত দিয়া আমি সাজাইলাম। আমি যেন বললাম, বান্দা তোমারে আমি জান্নাত দেবো, বান্দা তুমি আমার ঘরে থাকো, আমার ঘরে থাকো, ইতিকাফ করো, আমার ঘরে আসো, বান্দা আমার ঘরে আসো, একবারে খাতা বালিশ নিয়ে আইসা পড়ো, লেফ কম্বল নিয়ে আসো, তোমারে আমি রমজান শেষ হতে হতে ঈদের চাঁদ উঠাইয়া জান্নাতের ফ্লাইট ধরায় দেবো, জান্নাতের ফ্লাইট উঠাই দেবো। এই মসজিদ থেকে ফ্লাইটে উঠবা, লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাসে তোমারে আমি মুত্তাকি বানায় দেব। আর যে মুত্তাকি সে জান্নাতি, যে মুত্তাকি সে কি বলেন না জান্নাত। এজন্য আল্লাহ বলেন শেষ দশক আমি ইতিকাফ দিয়ে সাজাইলাম, শেষ দশকের বেজর রাত্রি আমি সবে কদর দিয়ে সাজাইলাম। আমার ঘরে আইসো বান্দা, সবে কদর দেব, গুনাহ মাফ করে দেব, জাহান্নামও মুক্তি দিয়ে দেব, ঈদের দিনেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব, জান্নাতের। এজন্য দোস্ত, এজন্য বাপ, ইতিকাফ রমজানের শেষ দশকের ইতিকাফ বুড়া মানুষের আমল না, ইমানদারের আমল। কার আমল বলেন? বুড়া মানুষের আমল। আমরা বানায় নিছি এটা আমাদের গ্রামগঞ্জের মধ্যে। এই বুড়া অসল একজন লোকরা আইনা 4 জনে ধরাধরি করে আইনা মসজিদে শোয়া দেয়, এটা বলে ইতিকাফ, এটা ইতিকাফ। হ্যাঁ, একজন করলেই তো হয়, আর একজন করলেই হয়, তো সেই একজন আপনি হবেন কোন দিন? আপনি কোন দিন হবেন? 2013 সালে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আমারে প্রথম বলছিলেন, মাওলানা আপনি কখনো ইতিকাফ করছেন? আমি বলছি না। হুজুর বললেন তখন, মাওলানা বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত, খোদার কসম নবীজি হাত্তা তাওয়াফাহুল্লাহ, নবীজি মৃত্যু পর্যন্ত কখনোই ইতিকাফ ছাড়েন নাই, কখনোই ছাড়েন নাই। যেদিন থেকে ইতিকাফের হুকুম হয়েছে সেদিন থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ ছাড়েন নাই। আপনি কখনো করেন নাই। হুজুর বললেন, শায়েখ বললেন আমারে যে আপনি হাসরের ময়দানে কি জবাব দিবেন? খোদার কসমে ওই এক কথা আমার কলিজা ছিদ্র করে ফেলছে। আমি বলছি, হুজুর আমি আজকের থেকে ওয়াদা দিলাম, আমি আর মৃত্যু পর্যন্ত হায়াতে বাঁচলে ইতিকাফ আর ছাড়বো না। সেই 2013 সালে শুরু হওয়ার ইতিকাফের সাথী আমার এই মাহবুব ভাই, আসরের পরে যিনি বয়ান করছেন, আমরা একসাথে 13 সালের সেই ইতিকাফ থেকে শুরু, আলহামদুলিল্লাহ। আর ইতিকাফ 24 সাল পর্যন্ত ছুটে নাই, আলহামদুলিল্লাহ। আমার বন্ধু আল্লাহর ঘর মসজিদের ইতিকাফের ফিকির করেন, ইতিকাফের ফিকির করেন। রব্বুল আলামিন নিজের ঘরে আসলে ধুয়ে মুছে একেবারে চেহারা নিজে আল্লাহ গুনাহ থেকে ধুয়ে মুছে সাফ করে পাউডার মাইখা দিবে আল্লাহ, পাউডার মাইখা দিবে, নিজের ঘরে রাইখা আদর করে দিবে আল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ আপনারা হিম্মতের সাথে প্রত্যেকেই নিয়ত করেন যে আমি ইনশাআল্লাহ ইতিকাফের চেষ্টা করব, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নিয়ত তো করেন, আগে প্রত্যেকে নিয়ত তো করেন, আল্লাহ তৌফিক দান করেন। হিম্মতের সাথে ফিকির করলে ইনশাআল্লাহ বরকত হবে। শেষ না বয়ান? তো শেষ, নামাজ না পড়বেন? হ্যাঁ শেষ আমার কথা তো। আচ্ছা, তো এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আমার মহব্বতের সাথে আপনাদেরকে বললাম, আল্লাহ তাআলা রমজানকে সাজিয়েছেন নিজের মতো করে, নিজের মতো করে। তাহলে দেখেন 6টা ইবাদত মোটা দাগের বড় রমজান উপলক্ষে নতুন। একটা হলো রোজা, 2 ইফতার, 3 সাহারি, 4 20 রাকাত তারাবি। কয় রাকাত তারাবি? 20 রাকাত। আবার বলেন 20 রাকাত। শুনেন, আমরা চাঁদের দেশের থেকে নামে আসি নাই, আমরা মাটির তলের থেকে উঠি নাই, আমরা পড়ালেখা করে কোরআন সুন্নাহ পড়েই আলহামদুলিল্লাহ আপনাদের সামনে বলছি, শতভাগ আস্থা নিয়ে। এরপরে বললাম, খামখেয়ালি মনে করেন না কথাটা। আমরা যে পড়ালেখা করছি কিনা এর উস্তাদ এখনো বাইচা আছে বাংলাদেশে, এই ঢাকাতে আছে আমাকে উস্তাদরা। আপনি জিজ্ঞাসা করে আইসেন এই মৌলবী পড়ছি কিনা কিছু। অতএব কোনোভাবেই কোনো টেনশন করার, পেরেশানি করার কিচ্ছু নাই। তারাবি শুধুই 20 রাকাত, শুধুই 20 রাকাত, শুধুই 20 রাকাত, শুধুই 20 রাকাত, শুধুই 20 রাকাত। 8 রাকাত বলতে কোনো তারাবি নাই বললাম। 8 রাকাত তাহাজ্জুদ। 8 রাকাত কি? তাহাজ্জুদ। অর্থাৎ যেদিন তারাবি পড়বেন রমজান মাসে, ওই রমজানে আপনি রাত্রিবেলা আবার তাহাজ্জুদ পড়বেন 8 রাকাত, কোনো অসুবিধা নাই। কিন্তু তারাবি 20 রাকাত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, ইমানদার হিসেবে আমাদেরকে বুঝার তৌফিক দান করে।
তাইলে কয়টা হলো? 4টা গেল। এক রোজা, ইফতার, সাহারি, 20 রাকাত তারাবি। না, 20 রাকাত তারাবি কই তুই? এটা এমনি কই তুই বলেন? 4 নাম্বার কি? 20 রাকাত তারাবি। 5 নাম্বার শেষ দশকের এতেকাফ। আর 6 নাম্বার বেজর রাত্রি, শেষ দশকে শবে কদর। বলেন আলহামদুলিল্লাহ। এখন শবে কদরও তালাশ করলেন, ইফতারও করলেন, তারাবিও পড়লেন, এরপরে সাহারিও খাইলেন, রোজাও রাখলেন, এতেকাফটা ছাড়বেন কেন? বলেন না কেন? কেন ছেড়ে দিবে না? একটা কোনোদিনও আপনার সময় হবে না, আপনি ব্যস্ত। আপনার বউ কয়জন? একজন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি ছিল একসাথে 9 জন। আপনি বেশি ব্যস্ত হয়ে গেলেন মিয়া। আপনার অনুসারী কয়জন? নাইলে 30 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষের চাইতে বেশি সাহাবীকে নবীজি তো একাই সমস্ত মাসআলা, ফতোয়া, সমস্ত তালিম, সমস্ত ইলম তিনি তো একাই শিখাইতেন। নবীজির জামানায় আবার শিক্ষক কে ছিল? আরেকজন কে ছিল? তিনিই তো সব করতেন। তিনি 5 ওয়াক্ত নামাজ ইমামতি করতেন। তিনি যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলায় জিহাদ পরিচালনা করতেন। তিনি আসমান থেকে ওহী আসলে জিবরাইলের কাছ থেকে গ্রহণ করতেন। তিনি সমস্ত ফয়সালা সমাধান দিতেন। 9 জন বিবির সংসার করতেন। এত ব্যস্ততার ভিতর দিয়ে তিনি যদি মৃত্যু পর্যন্ত প্রতি বছর ইতিকাফ করে থাকেন, আপনার সময় হবে না? হ্যাঁ, বইয়া বইয়া ভাত খাওন। আচ্ছা, নবীজি জিজ্ঞেস করবে। এই জন্য আমরা দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ করলাম। আমার কথা শেষ। আমি এবার প্রথম থেকে কথাটা 1 মিনিটে আবার বলি। 1 নাম্বার হলো, আমি প্রথম বলতে চেয়েছিলাম যে কাফের যারা, বেঈমান যারা, নাফরমান যারা, পাপী যারা, তাদের জিন্দিগির হিসাব হইল জীবন মানে শুধুই দুনিয়া। মনে আছে কিনা এটা? জিন্দিগির হিসাব মানে দুনিয়া। খাইয়া পয়রা ভালো আছে, দুনিয়ার মাতবরি কইরা ভালো আছে, দুনিয়ায় বাড়ি ঘর বিল্ডিং দালান কইরা উনি মোটামুটি তৃপ্ত, আর কোনো কিছু নাই। এটা হলো নাফরমান, পাপী, আল্লাহর অবাধ্য, বেঈমানের বক্তব্য, মানসিকতা হতে পারে। কিন্তু ইমানদারের ফিকির হবে, ইমানদারের পরিচয় হবে জীবন মানে আখিরাত। আমার রাত আখিরাতের জন্য, দিন আখিরাতের জন্য। আমার 24 ঘন্টা ঘর সংসার, বাজার, ব্যবসা, আয় উপার্জন, স্ত্রী সন্তান পরিজন, সবকিছু কিসের জন্য বলেন না? আখিরাতের। তাহলে এই ফিকির যদি থাকে, তাহলে আখিরাত অর্জনের, পরকালের সৌন্দর্য অর্জনের সর্বশ্রেষ্ঠ সুযোগ মাহে রমজান। কোন মাস বলেন? মাহে রমজান। এই জন্য দয়া করে মাহে রমজানকে সামনে রেখে প্রত্যেকেই প্রস্তুতি নিয়ে নতুন করে ঘুরে দাঁড়ান এবং রমজানের সর্বোচ্চ ইবাদত এবং গুনাহ থেকে মুক্ত থাকার টার্গেট নিয়ে রমজানকে সাজাবেন। বলেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান পালন করেও গুনাহ, মিথ্যা আচরণ, আল্লাহর নাফরমানি ছাড়তে পারে নাই, খোদার কসম নবীজি বলছে, হে উম্মত, এমন উপাস থাকার কোনোই দরকার নাই। তুমি বাবারে, তুমি যখন মিছা কথাই বলবা, সুদে খাইবা, তো আর উপাস থাকতাকা, নাস্তা খাইয়েই খাও, হুদা দরকার নাই। দুপুরের ভাতেই কয়টার লাগে আলগা আল্লাহ আটকাইতো না? তুমি যখন বাট ফারিয়ে করে যাবে, তো ভাত খাইয়েই করো, আর কি দরকার? দরকার নাই। অর্থাৎ এই 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 উপাস থাকার কোনো অর্থ নাই যে উপাস থাকার সাথে গুনাহ থেকে মুক্ত হয় না। এই জন্য গুনাহ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কিশোর, যুবক ভাই, নওজোয়ান, আপনারা প্রত্যেকে নামাজ পড়েন, ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ। রমজানকে টার্গেট রেখে জিন্দিগি সুন্দর করেন। পর্দার আড়ালের মা বোন যারা শুনেছেন, আপনাদের কাছেও মা বললাম, আপনারা ইজ্জত, আপনার পর্দা, আপনার সতীত্বের কদর করবেন। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন। আজকের এই সুন্দর মাহফিল আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা বাইতুল আতিক জামে মসজিদ এবং হাজি রাজিয়া সুলতানা হাফিজিয়া মাদ্রাসাকে আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন, কামিয়াব করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা